আসসালামু আলাইকুম। রোজার দিনগুলো আমার কিভাবে পার হয়ে যাচ্ছে এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সকালে উঠে আমি গাছে পানি দিই মাঝে মাঝে, কখনো কখনো আবার বিকেলেও দেওয়া হয়। এখন যেহেতু সকালে উঠা হয়, বাচ্চাদের এক্সাম, সো এখন সকালে উঠে পানিটা দেওয়া হয়। তারপর এটা আমি আমার মেয়েকে নিয়ে বাসায় আসছি, তখন অলমোস্ট 12টা 12:30 বাজে। দুজনেরই আসলে এক্সাম ছিল। দেন বাসায় এসে নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, এগুলো তো আছে। আসলে কোরআন শরীফটা না পড়লে রোজার দিনগুলোতে প্রতিদিন টুকটাক যতটুকুই পড়ি, আমার কাছে একদম রোজাগুলো অপূর্ণ মনে হয়। আমি জানি না কেন আমার কোরআন শরীফ পড়তে অনেক ভালো লাগে। তা আমি বসলেই মোটামুটি অনেকটুকু পড়ে উঠি। আমার কেন জানি এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে। অনলাইন থেকে একবার আলাদা করে 30 পারা কোরআন শরীফটা কিনেছিলাম। আমি আসলে এটা পড়ে খুবই সুবিধা পাই, আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, সবকিছু শেষ করে এখন চলে যাচ্ছি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি আজকে 3টা স্পেশাল জিনিস দেখাবো, যেগুলো আমার কাছে স্পেশাল। এই আইটেমটা আমি রোজার দিন একদিন হলেও বানাই, আমার কাছে খুব ভালো লাগে। নর্মাল একটা আইটেম, আসলে আমরা পোলাও খাই ওইটাই, কিন্তু একটু ভিন্নভাবে অন্যরকম করে। তো আমি প্রথমে ঘি দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিয়েছি, আর সাথে একটু আদা বাটা, একটু পেঁয়াজ কুচি, একটু লবণ দিয়েছি, আর দিয়েছি গরম মশলা। ব্যাস এতটুকুই, আর কিচ্ছু না। হালকা ভাজতে হবে, বেশি লাল লাল করে ভাজা যাবে না। তারপর দিয়ে দিতে হবে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা। আমি অল্প করে নিয়েছি, যেহেতু আমরা বাসায় মানুষ কম, ওরকম খাওয়া হয় না। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। এটা আসলে মাপের ওরকম কিছু নাই, আপনারা নর্মালি যেভাবে পোলাও রান্না করেন ঠিক ওইভাবে, শুধু একটু ব্যতিক্রম আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ভালো করে চালটা একটু ভাজতে হবে। ভাজার পর আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো পানি দিয়ে দেওয়ার পর যখন আমরা দেখব যে 50% 60% হয়ে গিয়েছে, 60% হয়ে গেলে ভালো হয় জিনিসটা, তারপর ওটাতে আমি একটু অ্যাড করে দিব গুঁড়ো দুধ। আর স্পেশাল আমার কাছে যেই জন্য লাগে সেটা হচ্ছে, এটাতে আমি অ্যাড করে দিই ছোলা আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। আর ছোলাটা কিন্তু সেদ্ধ ছোলা ছিল, যেটা আমরা বাসায় পরে ভেজে খাই ওইটা। তো ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এটাকে ঢেকে রাখবো 10-15 মিনিটের মতো, যতক্ষণ না লাগে সেদ্ধ হতে আর কি। তো সেদ্ধ হয়ে গেছে এটা আমি বুঝি, আসলে কাঁচামরিচগুলো দেখলে, কাঁচামরিচটা যখন সেদ্ধ হয়ে যায় তখন আমি বুঝি অলমোস্ট হয়ে গেছে রান্নাটা। আর এখানে আমি তেল কম দিয়েছি, এই জন্য একটু লেগে আছে। আপনারা চাইলে তেল আর একটু বাড়িয়ে নিতে পারেন। আর এই ভাজাভাজির আইটেম তো আছে, এটা আমাদের বাসায় করতেই হয়, যেহেতু আমার হাজবেন্ড মুড়ি মাখানোটা অনেক বেশি পছন্দ করে। তো অল্প অল্প করে কিন্তু এটা আমাদের একটা ডেলি আইটেমের মধ্যে থাকে। এখন আমি একটা হাঁড়িতে পানি নিয়ে নিলাম, 1/2 লিটার পানি নিয়েছি। দেন এটাতে আমি অ্যাড করে দিয়েছি চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ওইভাবেই কিন্তু দিয়ে নেবেন। এটা যার যার টেস্ট অনুযায়ী, তবে মিষ্টি খাবার একটু মিষ্টি না হলে আমার কাছে ভালো লাগে না। তারপর এখানে পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি, মোটামুটি 3 টেবিল চামচ আমি পাউডার মিল্ক এটাতে দিয়ে নিয়েছি। আর দিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এটা একটুখানি থিক হবে, আর কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ভালো করে এটা আমি ঠান্ডা পানিতে কিন্তু গুলাচ্ছি, মানে নর্মাল টেম্পারেচার যেটা। দেন এখন আমি এটাকে একটা চুলায় বসিয়ে দিয়েছি। তারপর এটাকে হালকা আঁচে আস্তে 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 করে ঘন না হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। তারপর নামিয়ে নিলেই এটার কাজ শেষ। তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 80% ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিছু ফল এগুলোতে অ্যাড করে দিব। আমি এখানে স্ট্রবেরি আর কলা দিয়েছি। আপনারা চাইলে অ্যাপেল, আঙ্গুর এই ধরনের অনেক কিছু দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমার বাসায় যা যা ছিল আমি আসলে তাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে আনারটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে কাস্টার্ডের মধ্যে, কিন্তু এটা ছিলতে গেলে হাতের অবস্থা, নখের অবস্থা এত পচা হয়ে যায় কি আর বলবো। এই দুঃখেই কিন্তু আমার মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না। এটা আবার অন্য কেউ ছিলে দিলেও কিন্তু ভালো লাগে না। এই তো রেডি হয়ে গেল এটা। এখন বানাবো হচ্ছে বিটরুট দিয়ে একটা লাচ্ছি। তো বিটরুটটা আমি ভালো করে একদম ব্লেন্ড করে নিয়েছি, তারপর জুসটা বের করে নিচ্ছি। তো আরেকটাতে আমি দিয়ে দিচ্ছি পানি, প্রয়োজন মতো পানি নিয়ে নিয়েছি আমি। আর বিটরুটের যে জুসটা ওইটা আমি অ্যাড করে দিয়েছি, একটু পুদিনা পাতা দিয়েছি যেন ফ্লেভারটা আসে এই জন্য। আর দিয়ে দিয়েছি মিষ্টি দই। তো দইটাও আমি প্রায় 3 চামচের মতো দিয়েছি, যেহেতু আমাদের তিনটা গ্লাসে এটা যাবে। একটু লেবুর রস দিলেও কিন্তু অনেক মজা হয়। তারপর এটা ব্লেন্ড করে আমি একটা জগে নিয়ে নিলাম, দেন গ্লাসে নিয়ে নিলাম।
আর সবাইকে দিয়ে দিলাম। বিটরুট দেখে সবাই প্রথম প্রথম একটু কেমন কেমন করছিল যে লাচ্ছি খাবে, তাও বিটরুট দিয়ে, জিনিসটা তো ভালো লাগছিল না। আসলে ইদানিং আমি এই হেলদি খাবার মেনুতে রাখার ট্রাই করি। তো আমার ছেলে এখানে বলছিল যে মা আমি জুস খাবো, আমার একটু ভিডিও করে দাও। তো ট্যাং খাচ্ছিল, ভিডিও করে দিচ্ছিলাম। এভাবেই কিন্তু আমার রোজার দিনগুলো পার হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।